আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই লাকসাম কুমিল্লা থেকে আগত। বলেন আপনার পরিচয় দিয়ে, আপনি আমার এখানে কি সমস্যার জন্য আসছেন এবং সেই সমস্যাটার মানে কোথা থেকে সন্ধান পেয়েছেন, আমার এখানে চিকিৎসা হয়, সেটা একটু দর্শক বন্ধুদেরকে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন হোসেন। আমি কুমিল্লা লাকসাম থেকে আসছি। আমি ইউটিউবে দেখছি ডাক্তার সাহেবের চ্যানেল, দেখার পরে আমার মনের ভিতরে একটা বিশ্বাস জন্মাইছে। আমার এমনি একটা সমস্যা আছে, নাকের হাড় বাঁকা। তার জন্যই আসলে বিশেষ করে এখানে আসা। আমি অনেকবারই ডাক্তারের কাছে গেছি, ওখানে ডাক্তার বারবার বলছে নাকের হাড় বাঁকার কারণে অপারেশন করাতে হবে। এরপরে আমার ভিতর বিভিন্ন ভয় কাজ করছে। এরপর অনেক অপেক্ষার পরে যাক ডাক্তারের একটা সন্ধান পেলাম। আমি বিভিন্ন মাধ্যমে, ডাক্তারের একটা নাম্বার ছিল, ওই নাম্বারে যোগাযোগ করছি। করার পরে ডাক্তার একটা লোকেশন দিল আমাকে এই জায়গায় আসার জন্য। আমি এরপরে ডাক্তারের শরণাপন্ন হই। তো আজকে আমি নিজেই দেখলাম যে অনেক উপকৃত হলাম ডাক্তার। আচ্ছা, আপনি আমার এখানে এই কতদিন আগে আমার এই সন্ধানটা পেয়েছেন? আমি আজকে 1 মাস হলো। 1 মাস হলো। 1 মাস হলো। তো দূর দেখে আসতে দেরি হয়েছে? 1 মাস হলো। আমি ভিডিও দেখছি অন্তপক্ষে 12 থেকে 14টা ভিডিও দেখছি। ওই ভিডিও দেখার পরে আমার ইচ্ছে জাগলো আপনার সাথে দেখা করি। এরপর আপনার সাথে দেখা হওয়ার পরে চিকিৎসা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখন চেম্বারে আছি আপনার। আচ্ছা, আপনি যে আমার এখানে আসছেন, আজকে কটায় রওনা দিছেন? আমি সেই ভোর 4টা বাজে রওনা দিছি। দেখেন দর্শক বন্ধুরা, সে আজকেই ভোর 4টা বাজে রওনা দিয়ে সে আমার এখানে প্রায় 12টার দিকে এসে পড়ছে। তো এখন প্রায় চিকিৎসা শেষ করার পরে যারা প্রথম দিন আসে ওদের মানে চিকিৎসার পরের রিভিউটা নিয়ে আর কি, তার চিকিৎসাটা কেমন লাগলো, চিকিৎসাটা আচ্ছা আপনার চিকিৎসাটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার আপনার চিকিৎসা করার পরে আমি আয়নার সামনে গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ। আপনার নাকের পলিপাস কি এখন দেখা যায়? আপনার না, এখন দেখা যায় না। হাড় বাঁকাটা দেখতেন নিজে? এখন আগে দেখতাম, আগে নিজে অনেক ভালোভাবে দেখতাম, এখন দেখা যায় না ওরকম ভাবে। আশা করি পরবর্তীতে। যে চিকিৎসাটা দিলাম আর কতক্ষণ আগে? কত 10 মিনিট। 10 মিনিট। তো চিকিৎসাটা দেওয়ার সময় আপনার কি কোনো রক্তপাত হয়েছে? না, কোনো রক্তপাত হয় নাই। সেরকম কোনো ব্যথা বেদনা লাগছে? না, এরকম কোনো ব্যথা বেদনা লাগে নাই। আমার যেটুকু লাগার কথা এটা সহ্য করার মতো। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার এই চিকিৎসাটা এত সুন্দর যে মানুষ চিকিৎসার পরে রিভিউ দিতে পারে সুন্দরভাবে হাসি মুখে, এবং কোনো রক্তপাত নেই, কোনো রকম সেরকম কোনো ব্যথা বেদনা নেই। তো আমার এই চিকিৎসা 3 বছর থেকে 70 বছর পর্যন্ত লোকেরা নিয়েছে, শত শত হাজার হাজার। তো আজকে ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে কত বলছিলাম, এই যে দর্শক দেখেন এখানে এই যে 7564, এই যে 7564 নাম্বার সিরিয়াল ওনার। তো এই যে আমার এখানে আমি মুখ দিয়া বললে হয়তো বলবেন যে ডাক্তার মানে মুখ দিয়ে বলে, তা না, একবারে হাজার হাজার রুগী চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মানে ভালো হচ্ছে। তো ওনার কাছে চিকিৎসা যেমন লাগছে তেমনই উনি বলছে। তো একটা ব্যাপার, আমার এখানে চিকিৎসা নিয়ে যারা নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস একবার বন্ধ থাকে, তারা চিকিৎসা নেওয়ার পরপরই নিঃশ্বাস নিতে পারে। আপনার বেলায় কি করছে একটু বলেন তো? আগে তো নিঃশ্বাসটা বন্ধ থাকবে, এখন নিঃশ্বাস নিতে পারতেছে? এখন নিঃশ্বাস ভালোভাবে নিতে পারতেছি। আগে অনেকটা কষ্ট হতো, এখন স্বাভাবিক অবস্থায় আছে। আর বাকি ট্রিটমেন্ট নেওয়ার পরে 1 মাস পরে বাকিটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে আশা করি। তো দেখেন ওনার মানুষের চিকিৎসার কথা শুনে বা আমার এখানে চিকিৎসা নেওয়ার তার মনে একটা আশা হয়েছে যে না, 1 মাস ওষুধ খেলে ইনশাল্লাহ আমি পরিপূর্ণভাবে স্থায়ীভাবে ভালো হয়ে যাব। তো দেখেন আমার এখানে 1 মাসের চিকিৎসা, সেই 1 মাসের চিকিৎসায় ওনাকে প্রায় 2 ব্যাগ ওষুধ দেওয়া দেবে। ওষুধগুলো একটু আনেন তো, একটু দেখান দর্শক বন্ধুরা। এই যে দর্শক বন্ধুরা দেখেন, এই যে এখানে প্রায় 2 ব্যাগ ওষুধ দিয়ে দেওয়া হয় রুগীদের 1 মাসের ওষুধ। এখানে সকালে খাওয়ার আগে 6টা, খাওয়ার পরে 7-8টা এরকম ওষুধ আছে। তো এই সবগুলি ওষুধই 2 মাসের ওষুধ। এখানে 1 মাসের হাড় বাঁকার মালিশ আর হইল নাকে ব্যবহারের, আর 1 মাসের খাওয়ার ওষুধ। তো এই 2 মাসের ওষুধ দিয়ে দেওয়া হয়। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু নাকে হাড় বাঁকা পলিপাসের চিকিৎসা হয় তা না, আমার এখানে অর্শ, গ্যাস, পাইলস,
তারপরে যে কোনো ধরনের ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, জরায়ুতে টিউমার, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টে টিউমার, এই জাতীয় যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসা করা হয়। এবং আমার এখানে মজার ব্যাপার, মৃত্যুসজ্জায় রুগী, 2 জন রুগী অলরেডি মৃত্যুসজ্জা থেকে আল্লাহ তাদেরকে বাঁচাইছে। আমার এখানে চিকিৎসা আল্লাহ নেওয়াইছে, তাদেরকে সুস্থ করছে। তো তারা একবার মৃত্যুসজ্জায় ছিল, 15 মাস চিকিৎসা করে একটা রুগী একবারে 3-4 দিন বিছানায় পড়া। সেই রুগী ডাক্তার ফিরে দিয়েছে, আর কোনো চিকিৎসা নেই, যা যা খেতে চায় খাওয়াই দেন। কেউ তো আর বসে থাকে না, দেখে যতক্ষণ জীবিত আছে ততক্ষণ চিকিৎসা একটা না একটা মানে করতেই থাকে। তো সেই সুবাদে আমার ইউটিউব চ্যানেলে দেখলো যে এক রুগী এরকম সেম সমস্যা ভালো হয়েছে। সেই ভিডিও দেখে তার ছেলে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার এখান থেকে সে আসেও নাই, আসার মতো কোনো অবস্থা নেই। ওষুধ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছি। সেই ওষুধ খেয়ে আজ প্রায় 24-25 মাস, প্রায় 2 বছর পার হয়েছে, সে ভালো আছে। তো ভালো আছি জানি কীভাবে, সেটাও অনেকে প্রশ্ন করতে পারেন। তো ওনার ফ্যামিলির এখন যার যেই সমস্যা হয়, গ্যাস্ট্রিক, আলসার, মানে ওই নাকে পলি বা সারবাকা, যার যেই ফ্যামিলিতে আত্মীয় সবার সমস্যা হলে আমার এখানে চিকিৎসা নেয়। সেই সুবাদে তার সাথে যোগাযোগ মানে প্রায় সবসময় থাকে আর কি। তো সেই হিসাবে জানি যে উনি এখনও বেঁচে আছে এবং ভালো আছে। তো আরও মজার ব্যাপার, আমার এখানে যে শুধু যে নাকে হাড়বাঁকার পরিভাষার চিকিৎসা, উনি যে সেই কুমিল্লা লাকসাম থেকে আসছে তা না, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশের বগুড়া, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্ট থেকে আসছে। এছাড়াও আরও মজার ব্যাপার, ইন্ডিয়া থেকে, তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া, মুর্শিদাবাদ, কলকাতায়। সেখান থেকে সে 20 দিন আগে আমার সাথে যোগাযোগ করে 20 দিন পরে পাসপোর্ট ভিসা করে আমার চেম্বারে ইন্ডিয়া থেকে বেনাপুল হয়ে কমলাপুরে আসতে সকাল 5টায় রওনা দিয়ে রাত 8টায়। সেখানে রাত্রে কমলাপুরে হোটেলে থেকে পরের দিন সকাল 10টায় এসে আমার চিকিৎসা নিয়ে বিকালে আবার মানে ইন্ডিয়ায় চলে গেছে। তো মানে খুবই মজার ব্যাপার, সেই জন্য আপনাদের শেয়ার করলাম। আরও একটা মজার ব্যাপার আছে, আমেরিকা থেকে, তার জন্ম আমেরিকায় হয়েছে, তার বাপদাদার আমল থেকেই ওরা ইন্ডিয়ায়, বাংলাদেশে দিনাজপুর বাড়ি। তো দিনাজপুরে আর বাড়িঘরও নেই, ওরা বিক্রি করে দিছে। এখন তার মামার বাসায় উঠে মামাকে এবং মামার 2 বন্ধুকে নিয়ে আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসছে। আলহামদুলিল্লাহ উনিও ভালো আছে, ইন্ডিয়ান লোকটা ভালো আছে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে আরও একটা ভালো চিকিৎসা হয়, সেটা হচ্ছে বন্ধাত্ব, তাদের সন্তান হচ্ছে না, মানে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর সন্তানের জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পান নাই, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে অনেক শত শত রোগী ইনশাল্লাহ সন্তান পেয়েছে। এবং সেই সন্তান নিয়ে এসে আমার এখানে এসে অন্য রোগের জন্য আসছে, সেই সুবাদে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে। সেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ জাগবে। তো এছাড়া ওই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, তারপরে হচ্ছে জয়েন্টে ব্যথা, যারা হাঁটু ব্যথার জন্য, কোমর ব্যথার জন্য বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, ঠিকমতো নামাজ পড়তে পারেন না, তারা এসে চিকিৎসা নিয়ে এখন ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে, ওঠা বসা করতে পারে, তারাও এসে ভালোভাবে ভিডিও দিয়ে গেছে। সেই ভিডিও ইউটিউব পোস্ট করা আছে, এগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এছাড়া একটা ভালো চিকিৎসা হচ্ছে অর্শ, গ্যাস, ফিস্টুলা, মানে এই চিকিৎসাটা খুবই ভালো চিকিৎসা। আমার এখানে অনেকে 20, 30, 40, 50, 60, 70, 80 হাজার টাকা খরচ করে অপারেশন করেও ভালো নেই, তারা এসেও চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। আর এমনি তো শত শত চিকিৎসা ভালো হচ্ছেই। তো দর্শক বন্ধুরা, আমার এখানে যে চিকিৎসাগুলি আমি খুব ভালোভাবে মানে করতে পারি এবং করলে ভালো হয়, সেই চিকিৎসাগুলি করি। আর যে চিকিৎসা করে আমি ব্যর্থ হয়েছি, সেই চিকিৎসা করি না। এবং দূর থেকে চিকিৎসাগুলো বলে দিই, বা এই চিকিৎসাটা আমার এখানে হয় না, আপনি অন্য কোনো জায়গায় করান। আমি যে চিকিৎসা আমার এখানে হয় সেই চিকিৎসা করি, যেগুলি হয় না এগুলি একবারে ডাইরেক্ট না করে দিই, কারণ খালি একজনটা হয়রানি করার দরকার নেই। তো দর্শক বন্ধুরা, আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার এখানে চলে আসবেন। আমার এখানে যে কোনো ধরনের জটিল কঠিন রোগের চিকিৎসা করা হয়। তো দর্শক বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।